গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন, আর আমি কিন্তু সকালবেলা উঠেই আগে বাইরেটা দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ আমরা যেদিন এসেছিলাম সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর আজকে কিন্তু বৃষ্টি নেই, তাই মনটা খুব ভালো। আর ফ্রেশ হয়ে দেখি চা চলে এসেছে, চা সবাই খেয়ে নিয়েছে, আমাদের দুজনেরটাই বাকি ছিল শুধু। আর ও ওইদিকে বসে কাজ করছিল, ওর ল্যাপটপটাও বাড়ির থেকে নিয়ে এসেছিল কারণ কাজ করতে হবে জন্য, আর আমি ওকে চা দিয়ে আসলাম। ও যদিও চা খায় না, তবুও আমি দিলাম যে কাজ করছে তো চাটা খাও, ভালো লাগবে। আর একটা গল্প শোনো। তোর মাকে পাশে ওই দরজা কি খালি আচ্ছা হ্যাঁ সেই কি ওই ঘরেই তোর মাথা পাচ্ছে। আমি ওখানে কি বলছে তাই তো ও বলছে ও দাদা দাদা এই ঘর আমাদের তোর মাকে। তো গল্প শুনতে শুনতেই সকালের খাবারটা কিন্তু দিয়ে গেছে রুমে। আর গল্পটা ছিল মা অ্যাকচুয়ালি আমাদের রুমটা ভুলে গেছিল, তো অন্য রুমে গিয়ে বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছিল। তারপরে পাপান ঘুম থেকে উঠে পড়েছে, ওর শরীরটা একটু খারাপ ছিল, তো তারপরে সমুদ্রে গিয়ে কিছুটা সময় থেকে 10 মিনিট মতন ছিলাম। তারপরে জোয়ার এসে গেছিলো, তারপরে রুমে এসে স্নান করে তারপরে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে দিচ্ছিলাম। আর দুপুরে আমাদের আজকে ছিল ইলিশ মাছ আর অনেক কিছু ছিল। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ বেরোবো মন্দারমণির জন্য। মন্দারমণি আগে কোনো দিনও যাইনি, এই প্রথম যাচ্ছি আর কি। তো আমিও রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ ওইদিকে বাবা দরজাগুলো লক করছিল। বাইরের ওয়েদারটা দেখো খুব ভালো ছিল, বৃষ্টিও ছিল না, রোদও ছিল না, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো যাই হোক, তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। আমাদের গাড়িটা বাইরেই ছিল, তো গাড়িতে করেই আমরা গেছিলাম আর কি। আমাদের মেন উদ্দেশ্য ছিল সমুদ্রের পাড় দিয়ে যে রাস্তাটা হয়েছে আর সেটা দিয়ে যাওয়ার, তো সেই কারণেই আর কি মন্দারমণি যাওয়া। তোমরাও দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছিল দেখতে, আমার তো এখান থেকে যেতে মনই চাইছিল না। তারপর আমরা মন্দারমণি বিচে এসে 5 মিনিট মতন ছিলাম কারণ ওখানে খুব হাওয়া হচ্ছিল আর পাপানের শরীরটা খারাপ ছিল, তাই ওখানে পাপানকে নিয়ে আর বেশি সময় থাকিনি। ওরা তো একটু থেকে গাড়িতে গিয়ে বসলো, আমি আর ভাই কিছু ছবি তুলে তারপরে চলে গিয়েছিলাম কারণ আমাদের ওখান থেকে আরও যাওয়ার ছিল মন্দারমণি, মনসা মন্দির আর কিন্তু শঙ্করপুর। আমরা কিন্তু চলে এসেছি মন্দারমণি মনসা বাড়ি। তো এখান থেকে এই মন্দিরটা একটু দেখে তারপরে কিন্তু আমরা আবার চলে গেছিলাম শঙ্করপুরে। তো ওখানে গিয়ে আমার একটু ভালোই লেগেছে চারিপাশটা। তো যাই হোক, ওখানে একটু দাঁড়িয়ে একটু আইসক্রিম খেলাম। তো তারপরে ওখানে মেন উদ্দেশ্য ছিল দেখার লাল কাঁকড়া, যদিও সেটা আমি দেখতে পাইনি, ছোট ছোট কিছু দেখতে পেয়েছিলাম, কিন্তু সেগুলো লাল ছিল না, ছিল কিন্তু সাদা কালার। আমি জানি না ওগুলো কি ছোটোবেলায় সাদা থাকে কি না। আস্তে আস্তে হেঁটে বিচের দিকে যাচ্ছিলাম, কিন্তু ওই জায়গাটা খুবই ফাঁকা ছিল, কোনো লোকজন ছিল না, খুব কম, গুনে গুনে হয়তো 10-15 জন হবে। তো এই যে কাঁকড়ার যে গর্তগুলো সেগুলোই ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। ছোট ছোট কিছু দেখেছি কিন্তু ক্যামেরায় সেগুলো বোঝা যায়নি। এখান থেকে ঘুরে আমরা কিন্তু হোটেলে ফিরে গেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।